চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো নামি দামি ডেজার্টকেও হার মানাবে আমার এই গোপন রেসিপি। মেহমান বসিয়ে রেখে বা হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে মাত্র 10 মিনিটে বানানো যায়, এতটাই সহজ। জাস্ট একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি স্বাদ মুখে আটকে যাবে সুপার গ্লুয়ের মতন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ইউনিক এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1 কাপ খেজুর গুড় আর 1 কাপ পানি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে গুড়গুলোকে সম্পূর্ণ মেল্ট করে নিব। রসটাকে অতিরিক্ত রান্না করার প্রয়োজন নেই, গুড়গুলো মেল্ট হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নেব। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুচি করে রাখা কাঠবাদাম আর 2 টেবিল চামচ কাজু বাদাম। যে কোনো ডেজার্ট আইটেম ঘিয়ে রান্না করলেই আসল টেস্টটা পাওয়া যায়, তারপরও আপনারা ইচ্ছে করলে এখানে রান্নার তেল ব্যবহার করতে পারবেন। কাজু আর কাঠবাদাম ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখান থেকে যে কোনোটা পছন্দ না হলে সেটাকে স্কিপ করতে পারেন, আর পরিমাণটাও আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ঘি থেকে তুলে নিচ্ছে। এদিকে একটি প্লেটে নিয়ে নিয়েছি হাফ নারিকেল। এবার একটি কাটারের সাহায্যে নারিকেলগুলোকে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি শ্রেডেড কোকোনাট তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে এমন কোনো কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে নারিকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার অবশিষ্ট ঘিয়ে আমি শ্রেডেড কোকোনাটগুলোকেও ভেজে নিচ্ছি। নারিকেলগুলোকে অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই, হালকা ভাজা ভাজা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নেব। এবার সেই একই প্যানে আবারও দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 4 কাপ চিড়া। এবার চিড়াগুলোকে ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এই সময় চুলার ফ্লেমটা লো আছে। চুলার লো আছে অনবরত নেড়েচেড়ে চিড়াগুলোকে ভেজে নিতে হবে, যেন সবগুলো চিড়া সমানভাবে ভাজা হয় আর প্রতিটি চিড়া ঘিয়ে খুব সুন্দরভাবে কোটো হয়ে যায়। চিড়াগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে মুচমুচে হয়ে আসবে আর রংটাও হালকা পরিবর্তন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুড়ের রস। গুড়ের রসের সাথে চিড়াগুলোকে আলতো হাতে মিক্স করে নিলাম। এবার চুলার একদম লো ফ্লেমে চিড়াগুলোকে ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিড়াগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে নিচের চিড়াগুলো উপরে আর উপরের চিড়াগুলো নিচে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শ্রেডেড কোকোনাট। এই রেসিপিতে নারিকেল অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ নারিকেল ছাড়া এই ডেজার্টটার স্বাদ একদমই অসম্পূর্ণ। একদম লাস্টে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। সবকিছু একসাথে আলতো হাতে মিক্স করে নিলাম। উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি।